ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বিশ্ব। সোমবার ২০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরই মধ্যে ইসরায়েলে ফিরেছেন তারা। অন্যদিকে শুরু হয়েছে ইসরায়েলিদের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও। চুক্তি অনুযায়ী মুক্তি পাবে প্রায় ২,০০০ ফিলিস্তিনি, যার মধ্যে নিজ ভূমিতে ফিরেছেন ২৫০র বেশি ফিলিস্তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এই উল্লাস বেঁচে ফেরার আনন্দের, এই উচ্ছ্বাস নিজের ভূমিতে ফিরে আসার। সোমবার ইসরায়েলের কাদজিয়াত কারাগার থেকে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়। এদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন ইসরায়েলি কারাগারে। তাদেরই এক অংশ রামাল্লায় ফেরার পর উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। উচ্ছ্বাসের এই ঢেউ ছুঁয়ে যায় ইসরায়েলিদেরও। সব জিম্মিদের মুক্তি নিশ্চিতের পর হস্টেজ স্কয়ার যেন রীতিমতো উল্লাসের ঝড় বয়ে যায়। হামাসের বন্দিদশা থেকে ২০ জিম্মির মুক্তির পর আবেগ বাদ মানেনি স্বজনদেরও। প্রথম ধাপে ৭ জন এবং দ্বিতীয় ধাপে মুক্তি পান বাকি ১৩ ইসরায়েলি। রেডক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে। এই সময়টার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। এই স্থানেই দিনের পর দিন আন্দোলন করেছি যেন জিম্মিদের জীবিত ফিরিয়ে আনা হয়। জীবিতদের পাশাপাশি ইসরায়েলের কাছে আরও ২৮ জিম্মির মরদেহ হস্তান্তরের কথা রয়েছে, যাদের মধ্যে ৩ জন বিদেশি নাগরিক। এদিকে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ সবাই খুশি, কারণ দীর্ঘদিনের দুঃস্বপ্নের অবসান হয়েছে। ইসরায়েলি এবং ফিলিস্তিনি সবাই এই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছেন পিএলওর জ্যেষ্ঠ এক কর্মকর্তা। পিএলওর উপপ্রধানমন্ত্রী হুসাইন আল শেখ জানান, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের কাজ শুরুর জন্য সহায়তায় প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।